অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে বিএনপিতে না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মীর প্রতি এই নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দেয়া বিবৃতিতে বলা হয়, ওয়ার্ড থেকে জাতীয় পর্যায়ে এবং অঙ্গ সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো স্তরে কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না। গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, পতিত আওয়ামী লীগ সরকারের প্রতি রাজনৈতিক সংগঠন কৌশলে বিএনপি সহ এর অঙ্গ সহযোগী সংগঠনে পদ বাগিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত। ইতোমধ্যে জিয়া সাইবার ফোর্স নামে একটি সংগঠন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নাম ব্যবহার করে ছাত্রলীগের কতিপয় নেতাকে পদ দিয়ে একটি কমিটি ঘোষণা করেছে, যা সম্পূর্ণরূপে প্রতারণামূলক। এভাবে স্বৈরাচারের দোসররা এ ধরনের অপতৎপরতায় লিপ্ত রয়েছে। এই বিষয়ে দলের সব পর্যায়ের নেতৃবৃন্দকে সতর্ক ও সাবধান থাকতে হবে। এতে আরও বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম, চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয়তাবাদী নাম ব্যবহার করে বিভিন্ন ভুঁইফোর সংগঠন অপতৎপরতা চালাচ্ছে। এরা বিএনপির কেউ নয় বলে এর আগে দলের সিদ্ধান্ত জানানোর পরও প্রতারক চক্রের লোকেরা উল্লেখিত নেতাদের ও দলের নাম ব্যবহার করে ভুয়া সংগঠন খুলে বসেছে। বিএনপি এবং এর সব অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীকে এই ভুয়া সংগঠনগুলোর বিষয়ে সতর্ক থাকতে পুনরায় অনুরোধ জানাচ্ছি। গেল 7 জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার সময় সৃষ্ট যানজটে সাধারণ মানুষের ভোগান্তি হওয়ায় দুঃখ প্রকাশ করেছে দলটি। ডেস্ক রিপোর্ট, সমকাল।